গাইস, আমরা মার্কেটিং করতে আসছিলাম, এখন দেখি বন্ধ। এখন আমরা ভাবি আমরা ঘুরে আসি ঘুরতে। এখন হলো ঘুরতে যাচ্ছিলাম, একটা লোক ছবি তুলে দিচ্ছিল, আমার কাছে সুন্দর লেগেছে। আমি ছবি তুলতে চাচ্ছিলাম, বায়না করেছি আমি এখন ছবি তুলে দিচ্ছে। আমি দেখে খুশি হয়েছিলাম। এখন হলো আমি খেলছি পিছলাতে, অনেক মজা লেগেছে। চায়নায় অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা। আমি অনেক স্লাইডে উঠেছি, সব জায়গায় উঠেছি। দিকে আরেক জায়গায় উঠি, ভিডিও করছিল, এক জায়গায় ঘোরাচ্ছিলাম। তোমার কাছে ঘুরে ভালো লেগেছে ওজিল? হ্যাঁ, ভালো লেগেছে। চায়নাতে তুমি আবার আসবে? আসবো। তাই? হ্যাঁ। এই যে বাচ্চারা যে খেলা করছে, তোমার কাছে ভালো লেগেছে দেখে? হ্যাঁ, ভালো লেগেছে। আমি যে তোমাকে ভিডিওগুলো করে দিচ্ছি, আমাকে গিফট দিবে না? গিফট তো দিব। তাই? ও আচ্ছা, যে এখানে এখন যদি মুড়তেছো, তোমার কিরকম লেগেছে তোমার কাছে? ভালো লেগেছে। সুন্দর। হ্যাঁ। তো আমরা এখন আজকে যে মলে গিয়ে কেনাকাটা করতে পারলাম না, এই জন্য তোমাকে নিয়ে লেক পাড়ে চলে আসলাম, ঠিক আছে? তো এখন আমরা খেলা করে আমরা এখন কোথায় যাব? আমরা এখন লেক পাড় থেকে খেলা টেলা করে আমরা এখন যাব খাওয়া দাওয়া করার জন্য যাব, ঠিক আছে? সকালে যেহেতু আমরা ব্রেকফাস্টটা করি নাই, এই জন্য আমরা আগে ব্রেকফাস্ট করব। আর চায়নাতে দেখেছো সকালে সকালে মানুষ উঠে যায়? হ্যাঁ, তোমার আর আমরা তো বাংলাদেশে উঠতে চাই না। হ্যাঁ, তুমি তো উঠতে চাও না, স্কুলে যেতে চাও না। সকাল সকাল স্কুল না। দেখেছো কত সুন্দর করে নাচতেছে মানুষ। ওনারা কি লাগে বলতে পারবে? ওনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। দেখেছো কত সুন্দর, ওনাদের কোনো টেনশন নাই। ওনারা নাচতেছে, ঘুরতেছে, ফিরতেছে, দেখছো? লেক পাড়ে সবাই ভিডিও করতেছে, আর আমার কাছে খুব ভালো লেগেছে। এই দেখেন, চায়নাতে যারা গভর্নমেন্ট জব করে, রিটায়ার্ড করার পরে ওনারা স্বামী স্ত্রী মিলে, মানে আমরা বাংলাদেশি ভাষায় বলতেছি, ওনারা এই লেক পাড়ে সকালে উঠে জগিং করে তারপরে ফ্রেশ হয়ে এসে ওনারা এই নাচতে থাকে। আর আমরা লেক পাড় থেকে এখন গাড়িতে উঠে গিয়েছি। তো ওজিল, তোমার কাছে কেমন লেগেছে গাড়িটা? দেখো তো। ভালো লেগেছে, উঁচা নিচা সিট ভালো লেগেছে। তারপর হলো যেখানে বলে ওইখানে যায়। তো চায়নায় আসলে অবশ্যই একটা জিনিস আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, এটা হচ্ছে চায়না যে বাসের যে মানে ওনাদের যে বাসের যে সার্ভিসটা আছে, এটা হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যত দূরই যান না কেন, ওদের 2 RMB করে ভাড়া নেয়। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যত দূরই যান, আপনি একটা স্টপেজ যদি পরেও নামেন, আপনার 2 RMB ভাড়া লাগবে। আর হচ্ছে আপনি যদি 10টা স্টপেজ পরেও যান, আপনার 2 RMB ভাড়া লাগে। তো এই চায়নার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর একটু পরপরই ইয়াগুলো পাওয়া যায়, এই বাসগুলো আসে, টাইম টু টাইম আসে। এবং বাচ্চারা, আমরা একটা মলে ঢুকেছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য, আর বাচ্চারা খেলা করতেছিল। আর ওদের জন্য কিছু খেলনা কিনেছি আমরা। ওদের চকলেটগুলো কেমন লেগেছে? তোমরা চাইনিজ চকলেটগুলো তোমার জন্য যে কিনলাম একটু আগে আমরা, ভালো লেগেছে। এগুলো অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস, সুন্দর লেগেছে। আমার মন চাচ্ছিল সব কিনে ফেলি। তোমার কাছে এই কমফোর্টগুলো অনেক ভালো লেগেছে। তুমি বললা পাপা আমার জন্য এটা কিনে নিয়ে যাও। আমরা তো আর এখন কমফোর্টটা নিতে পারবো না, তাই না? তো আমরা এখন কমফোর্ট আমাদের পক্ষে কিনা পসিবল না। আর যেহেতু আমরা এখন চায়না থেকে আবার চলে যাব দুবাইতে, ঠিক আছে? আমরা দুবাইতে গেলে তো এগুলো নেওয়া পসিবল না। যদি আমরা বাংলাদেশে যেতাম তাহলে নিতে পারতাম, তাই না বলো? হ্যাঁ, তো আমরা আবার যদি কখনো চায়না আসি অবশ্যই নিয়ে যাব, ঠিক আছে? তো সবাই আমাদের ভিডিওটা বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। খাটু কিনবে পাপা। ওকে, খাটটাও কিনবো। তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিও করলাম, আমি আর আমার ছেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওদের বলো।